আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম যখন মোটামুটি গুটি বেঁধে যাবে, সেট হয়ে যাবে যখন আমগুলো, তখন আসলে আমের জন্য আম গাছে কী স্প্রে করবেন বা তখন করণীয়টা কী, এই ব্যাপারে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আম যখন এই পর্যায়ে চলে আসে, তখন আম পরিপক্ক হওয়ার জন্য, এমনকি আম ঝরে পড়া রোধ করার জন্য যে কাজটা করবেন সেটা হলো প্রথমে গাছে একটি ছত্রাকনাশক এমনকি একটা কীটনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো পানিতে 1 লিটার পানিতে 2 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ইউরিয়া, সাদা ইউরিয়া সার মিশ্রণ করে স্প্রে করতে পারেন। আর এছাড়া যদি পিজিআর স্প্রে করেন তাহলে পিজিআর স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে প্ল্যানোফিক্স অথবা ফ্লোরা, এই দুইটার যে কোনো একটা স্প্রে করতে পারেন। পরিমাণটা গাছ গোটা ওষুধের যে পিজিআর বোতলে পরিমাণটা দেওয়া আছে ওটা ফলো করবেন। তো আশা করি এই পরিচর্যাটা করবেন। আর গাছের গোড়া কখনো যেন পুরোপুরি শুকনো না হয়, পুরো শুকিয়ে না যায়, এমনকি পুরোপুরি যেন ভিজাও না থাকে, স্যাঁতস্যাঁতে না থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। পানি শেষ হয়ে গেলে গাছে পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি ইনশাআল্লাহ মোটামুটি যা টিকার মোটামুটি ভালোই টিকবে। আর একটা কথা খেয়াল রাখবেন, এখানে আম গুটি ঝরে পড়লে এখানে হতাশ হওয়ার কিছু নেই। কারণ আমের যেগুলা সেট হওয়ার, তার সেটা বাকিগুলা বাড়তি যে গাছে যেগুলো ধারণ ক্ষমতার বাইরে কিছু আম, এটা স্বাভাবিক ন্যাচারালি ঝরে পড়ে যাবে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হবেন না ইনশাআল্লাহ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।